গত 21শে মার্চ নগরীর জিসি সংলগ্ন কুসুম্বা এলাকাত অতর্কিত সশস্ত্র হামলাত নিহত কুলসি থানা যুবদলের অন্যতম সংগঠক শহীদ জিহাদুর রহমান জিহাদর স্মরণে 14 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লালখান বাজার এলাকাত শোক এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এটাই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফজামান এবং সভাপতিত্ব করছি 14 নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মজুমদার। এটা আর উপস্থিত আছেন সাবেক বিএনপি নেতা ওমর ফারুক, নবী হোসেন, নগর যুবদলের সাবেক কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা ফারুক সিকদার ইসমাইল, নগর যুবদলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা আলাউদ্দিন, থানা কৃষক দল সভাপতি মুক্তার হোসেন সহ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠন অসংখ্য নেতা কর্মী। ছাত্র দলের সাবেক কুচিতলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। দেখছেন এই যে একটা হত্যা করেছে দিবালোক অনেকগুলা মানুষের সামনে, এখনো তারা বিভিন্ন পর্যায়ে অজুহাত দেখাচ্ছে। আপনারা জানেন যে বিগত 17 বছর জিহাদ কিন্তু আমাদের রাজপথের সৈনিক। সুতরাং আওয়ামী লীগের জালালেরা জিহাদকে কৌশলগতভাবে হত্যা করেছেন। আপনারাও সেদিন আর বেশি দূর নয় যেদিন আপনারা শাস্তির আওতায় আনবেন। আজকে আমরা বলতে চাই জিহাদ হত্যাকারীদেরকে পুলিশ এখনো গ্রেফতার করছেন না। আমরা বলবো হত্যাকারীরা যেই দলের হোক না কেন, যদি আমাদের দলেরও কোনো নেতাকর্মী হয়ে থাকে তাদেরকে অবশ্যই এখনো আইনের আওতায় আনতে হবে। সেদিন যে জিহাদকে হত্যা করলো সেদিন তো কোনো কিছুই হয় নাই। নির্মমভাবে কেন হত্যা করলো সেটার তো তদন্ত আজ পর্যন্ত পুলিশ ভালো মতন করে নাই। খুনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সাথে সাথে বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই খুনি যারা প্রশাসন তাদেরকে চিনে। সবাই সংশোধন হয়ে চলবেন। আমাদের ভিতরে কিছু খারাপ লোক ঢুকে আমাদেরকে কলঙ্কিত করবে। তাই আমি বলবো আজকে যারা জিহাদকে খুন করছে অস্ত্রটা কোথায়? অস্ত্রটা পিস্তলটা দিয়ে যে গুলি করছে। এবং এমন এক ছেলে, এমন একজন ব্যবসায়ী, এত ভদ্র, এত নম্র, এই দেবার পারে এর মতন হবে না। এইসব নৃশংস হত্যার প্রতিবাদ করার জন্য, যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে এই জাতীয় নৃশংস হত্যাকাণ্ডের আমরা প্রতিহত করতে পারি। সভাত বক্তব্যে অবিলম্বে জিহাদ হত্যার লয় জড়িত ব্যাকুনুরি আইনের আওতাতানে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। C+ TV চট্টগ্রাম।